গাজায় গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা সহ সব মহানগরে র্যালি করছে বিএনপি। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী সাব্বির রোজ। সরাসরি যাচ্ছি তার কাছে। রোজ, আপনার সেখানকার খবর জানাবেন। ঈশ্বর, আমি আছি নয়াপল্টনে। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে সারা দেশে ফিলিস্তিনে গাজা এবং রাফায় যে হত্যাযজ্ঞ চলছে সেটির সাথে সংহতি জানিয়ে সেটির প্রতিবাদে মূলত বিএনপির যে দলীয় নির্দেশনা অনুযায়ী আজকে র্যালিটি অনুষ্ঠিত হবে এবং এর মধ্যেই নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন। তারা জড়ো হচ্ছেন বিভিন্ন ইউনিট নিয়ে। সুশৃঙ্খলভাবে যে র্যালিটির নির্দেশনা দেওয়া হয়েছে তাদের সেই র্যালিটি আর কিছুক্ষণের মধ্যে ঠিক 4টা নাগাদ শুরু হওয়ার কথা আমরা জানতে পেরেছি। এবং জানেন আপনি, ঢাকার বাইরেও এই ধরনের কর্মসূচি নিয়েছে বিএনপি। আপনি জানেন বরাবরই বিএনপি সিনিয়র নেতারা যেটি বলে আসছেন যে হবে শান্তিপূর্ণ প্রতিবাদ। এই প্রতিবাদের করতে যে বা এই ধরনের গণহত্যার নিন্দা জানিয়ে তারা বলছেন যে কোনো ধরনের মব সৃষ্টির পক্ষে তারা নয়। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সরকারের কাছে তারা দৃষ্টি আকর্ষণ গাজার সপক্ষে দাঁড়ানো এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন, কিন্তু কোনো ধরনের মব সৃষ্টি করলে সেটা দলের পক্ষ থেকে কঠোর হস্তে দমন করা হবে। তো আমাদের সাথে দলটির সিনিয়র নেতা রয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। একটু শুনতে চাবো সালাম ভাই, আজকে মূলত আপনাদের র্যালির উদ্দেশ্যটা কি? র্যালির উদ্দেশ্য হলো, আজকে আপনারা জানেন যে প্যালেস্টাইনের উপরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হচ্ছে এবং পাখির মতো, পাখিকেও মানুষ এইভাবে হত্যা করে না, তারা যেভাবে মানুষকে হত্যা করতেছে, এবং সেটার জন্য আজকে বিশ্ব বিবেক এতদিন পরে হলো আজকে বিশ্ব বিবেকের কিছুটা নড়াচড়া শুরু হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সে অসহায় মানুষের পাশে আমাদের সংহতি প্রকাশ করার জন্য এবং এই ধরনের যে গণহত্যা, সেই গণহত্যা বন্ধ করার জন্য বিশ্ব বিবেক যাতে এটা বন্ধ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে এবং জাতিসংঘ নিষ্ক্রিয় আছে, সেই জাতিসংঘকে, মুসলিম উম্মাহকে আমরা বলবো যে সবাই সক্রিয় হওয়ার জন্য আজকে বিশ্ব মানবতার উপরে যে হামলা, এই হামলাকে প্রতিহত করার জন্য যাতে সবাই ঐক্যবদ্ধ হয়। আমরা সম্প্রতি দেখেছি যে এই প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের কিছু শৃঙ্খলাপন্থী কাজ হয়েছে, সেই বিষয়ে আপনাদের নির্দেশনা কি? অবশ্যই আমরা এটাকে ঘৃণা করি, কারণ বিএনপি এটা গণতান্ত্রিক দল। আমরা বারবার বলেছি দেশেও যেমনি আমরা গণতন্ত্রের মাধ্যমে সবকিছু পরিবর্তন করতে চাই, মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই, ঠিক তেমনিভাবে আজকে বলবো যে যারা অস্ত্রের মুখে নিরীহ শিশুকে, মানুষকে হত্যা করছে, আজকে তার বিরুদ্ধে বিশ্ব বিবেক যাতে একত্রিত হয় আর এইটা সুযোগ নিয়ে যাতে কোনো উশৃঙ্খল, কোনো ধ্বংসযজ্ঞ যাতে কোনো কিছু না হয়, সেই ব্যাপারেও সবাইকে সচেতন থাকার জন্য আমরা অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন ইরশাদ যে দলীয় নির্দেশনা রয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা নয়, শান্তিপূর্ণভাবে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। ধন্যবাদ সাব্বির রোজ।